যশোর বোর্ড 2017 সালের প্রশ্নটির গ নাম্বার এসেছে, চিত্র 1 ও চিত্র 2-কে কী ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। চিত্র 1 হলো নর গেট আর চিত্র 2 হলো ন্যান্ড গেট। অ্যান্ডের সাথে একটা নট আর অরের সাথে একটা নট যুক্ত আছে, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা নর আর ন্যান্ড গেট দুটি ব্যাখ্যা করি। তাহলে নর গেট আমরা এটি আঁকলাম যে এটি হলো নর গেট। তাহলে ইনপুট এ অপর ইনপুট বি হলে এটি হবে এ অর বি নট। তাহলে এটির আমরা এটি সত্যক সারণী তৈরি করে দিই। ইনপুট এ বি, আউটপুট এ অর বি এর নট অর্থাৎ নর গেট। তাহলে প্রথমে দুটি ইনপুট 0, একটি 0 একটি 1, এটি 1 এটি 0 1 1। তাহলে অর গেটে যে কোনো একটি 1 হলে 1 হয়, যখন দুটি 0 তখন কেবল 0, আর যে কোনো একটি 1 হলে 1 হলে 1 হয়। দুটি 1 তবুও 1। নর হলো অরের বিপরীত, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0, 1-এর বিপরীত 0, 1-এর বিপরীত 0। এটি হলো নর গেটের সত্যক সারণী। এই হচ্ছে ব্যাপার নর গেট নিয়ে আলোচনা। এবার আমাদের ন্যান্ড গেট ব্যাখ্যা করতে বলা হয়েছিল। ন্যান্ড গেট হলো অ্যান্ড গেটের বিপরীত। তাহলে এটি হলো এ, এটি বি, এটি হলো এ অ্যান্ড বি তার বিপরীত। এটি হলো ন্যান্ড গেট। তাহলে এটির জন্য আমাদের সত্যক সারণী করতে হবে। যদি দুটি ইনপুট হয় তাহলে 4টি রো দিতে হয়, আর 3টি ইনপুট হলে 8টি রো দিতে হয়। আসলে এখানে একটি সূত্র প্রয়োগ করা যায় যে 0 আর 1 নিয়ে কাজ। এখানে 2টা ইনপুট হলে 2-এর স্কোয়ার অর্থাৎ 4টা হবে, 3টা ইনপুট হলে 8টা রো হবে, এরকম 1 2 3 4 এরকম 8টা রো হবে। তাহলে 0 0 0 1 1 0 1 1। অ্যান্ড গেটে যে কোনো একটি 0 হলে 0 হয়, দুইটি 1 তাই 1, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0। এই হলো ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে আমরা নর গেট আর ন্যান্ড গেট আলোচনা করলাম। এখন আমাদের প্রশ্নটি ছিল ঘ এর জন্য, শুধু চিত্র 2 হলো ন্যান্ড গেট দ্বারা চিত্র 3-এর গেট বাস্তবায়ন সম্ভব। চিত্র 3 হলো এক্সঅর গেট, এটি কি বাস্তবায়ন সম্ভব? অবশ্যই সম্ভব। ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে যে কোনো গেটই বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করব। ইনপুট এ বি, তাহলে এ এক্সঅর বি, এই গেটের মধ্যে আছে এ নট বি অর এ বি নট। এটি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে এই প্লাস চিহ্নটাকে সরলীকরণ করে প্লাসকে অ্যান্ড করতে হবে, কেননা ন্যান্ড গেট তো অ্যান্ড চিহ্ন নিয়ে আসবে। এ বি, এ অ্যান্ড বি তার বার, তার মানে এই অ্যান্ড চিহ্ন আসবে অর্থাৎ। তাহলে এটিকে আমরা ডি মর্গানের সূত্র করব। তাহলে ডি মর্গানের সূত্র করে ফেলি। ডি মর্গানের সূত্রটি করার জন্য এটার উপরে দুটি বার দিয়ে দিলাম। তাহলে এই যোগ চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্ন বা অর চিহ্ন তার উপরে বার আছে, তাহলে এটি অ্যান্ড চিহ্ন হবে। এ নট বি যা ছিল তাই আমি লিখলাম, এই পুরোটা ভেঙে 2টা হলো এবং উপরের যে বার সেটি আবার থেকে গেল। এটি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এটি ইনপুট এ, এটি ইনপুট হলো বি। তাহলে এ নট আমাদের আঁকতে হবে ন্যান্ড গেটের সাহায্যে। এই যে এটি হলো এ থেকে আসছে এ, অ্যান্ড গেটের জন্য অ্যান্ড, এটিও আবার এ থেকে আসছে ইনপুট, তাই এ। এই যে নট এর জন্য একটা বার, বুলিয়ান অ্যালজেব্রা, দুইটি এর জন্য একটা এ নট। এবার বি, তাহলে বি আমরা নিলাম আর এটি হলো এ নট। তাহলে এ নট আর এটি বি থেকে আসছে, তাই বি আর এই নটের জন্য উপরে একটা বার। তাহলে এটুকুর কাজ হয়ে গেল। এখন এ বি নট আঁকতে হবে। এটা হলো এ বি নট, এ আর বি আমরা একসাথে করে দিচ্ছি। তাহলে এটা হলো এ বি নট। এই দুইটাকে আবার একসাথে করতে হবে কেননা অ্যান্ড চিহ্ন আছে এখানে। তাহলে এটি হলো ইনপুটের জন্য এ নট বি তার বার অ্যান্ডের জন্য এ বি নট, এ বি নট। এর উপরে আরেকটা নট ছিল, এই যে এই নটের জন্য এখানে একটা নট দিতে হবে, বার দিতে হবে, আর এই বারের জন্য পুরোটার উপরে বার। এটি হলো আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেটের আউটপুট আমরা বাস্তবায়ন করলাম।
এটি উত্তর। ধন্যবাদ।